আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এবার যারা এইচএস দিচ্ছ অর্থাৎ 2024 সালে কম্পিউটার অ্যাপ্লিকেশান যাদের সাবজেক্ট আছে, আমি মানস স্যার তাদের জন্য কিছু স্পেশাল টিপস দিচ্ছি। তোমরা দেখো ভিডিওটা শেষ অবধি। আমি যারা শুধুমাত্র 5 নাম্বার পেতে চাও তারা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো। আর বাকি যাদের সবার জন্য বলছি, ভালো করে দেখো যে থিওরিতে 70 মার্কস 70 নাম্বার আছে। থিওরিতে 70 পাওয়াটা কোনো ফ্যাক্টর না। 70 পেতে পারো, সবাই 70 পেতে পারবে। কারণ কিছু টিপস আছে তোমরা ফলো করলেই পেতে পারবে। এখানে দেখো 5টা ইউনিট আছে। 5টা ইউনিট কি? একটা ডিজিটাল নেটওয়ার্কিং, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এমএস এক্সেল, এমএস অ্যাক্সেস, এই কয়েকটা। এইখানে দেখো সবচেয়ে বেশি কোশ্চেন আসে কোথা থেকে? নেটওয়ার্কিং থেকে। নেটওয়ার্কিং থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে নেটওয়ার্কিং থেকে। নেটওয়ার্কিং থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হয়, তারপরে হয় হচ্ছে ডিজিটাল থেকে 15 নাম্বার, আর ডেটাবেস থেকে 15, আর এমএস এক্সেল থেকে 10, আর এমএস অ্যাক্সেস থেকে 10। এই নিয়ে টোটাল 70। আর প্রত্যেকটা টপিক থেকে 7 নাম্বারের কোশ্চেন আছে, অর্থাৎ ডেসক্রিপটিভ কোশ্চেন আছে প্রত্যেকটা টপিক থেকে। সেই ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো তোমরা তো অবশ্যই লিখবে, সঙ্গে এমসিকিউ এসএকিউও লিখবে। তার জন্য স্পেশাল কিছু টিপস আছে যা নির্দিষ্ট সময়ের মধ্যে বা সময়ের অনেক আগেও পুরো 70 নাম্বারের কোশ্চেন পুরো সঠিক এবং নির্ভুলভাবে লেখা সম্ভব। তোমরা দেখো, এক্সাম 3 ঘন্টা 15 মিনিট। এক্সাম শুরু হচ্ছে 9টা 45-এ। 9টা 45-এ এক্সাম শুরু, 22/2/2024। প্রথম 5 মিনিট তোমরা দেবে। কি সময় দেবে? প্রথম 5 মিনিট নাম লিখবে, সাবজেক্ট লিখবে, রোল নাম্বার লিখবে। এইগুলো করার জন্য প্রথম 5 মিনিট সময়। তারপর 9টা 50 থেকে 10টা, এই সময়টা তোমরা কি করবে? কোশ্চেন পেপার পড়বে। আমার টিপস, তোমরা কোশ্চেন পেপার যখন পড়বে তখন এমসিকিউ কেউ পড়বে না। তোমরা পড়বে শুরুতেই ডেসক্রিপটিভ পড়া শুরু করবে। ডেসক্রিপটিভ কোশ্চেন পেপারগুলো দেখবে প্রত্যেকটা সেটের প্রত্যেকটা টোটাল ডেসক্রিপটিভ 5টা আছে। এই 5টা ডেসক্রিপটিভের মধ্যে প্রত্যেকটার দেখবে সেটের দুটো দুটো করে, মানে অর আছে। এই অর অর্থাৎ ধরো 3-এর দাগের এবিসি, অর এবিসি। এই এইগুলোর মধ্যে তোমরা যেটা ভালো মনে করবে, যে সেটটা মনে করবে যে লিখলে ভালো মার্কস আসবে, সেই সেটটা তোমরা দাগ দেবে, সেই সেটটাকে মার্কিং করবে। সেই সেটটাকে মার্কিং করে রাখবে এবং সেটা পড়ার জন্য তোমরা 10 মিনিট সময় দেবে। এরপর আসছি 10টা থেকে 10টা 30। অনেক সময় দিয়েছি, এমসিকিউ লেখার জন্য অনেক সময়। স্টুডেন্টরা যারা পরীক্ষা দেয় আমি দেখেছি তারা কি করে, লাস্ট 15 মিনিট এমসিকিউ লেখার জন্য সময় দেয়। কিন্তু এটা একটা ভাইটাল জিনিস। এমসিকিউ কিন্তু দেখো 21 নাম্বার থাকবে, সেটা লাস্ট 15 মিনিট একটা সময় দিলেও ও হল ম্যানেজ হয়ে যাবে। কিন্তু তোমরা এমসিকিউ হল ম্যানেজ করতে চেও না। ভিডিওটা শেষ অবধি দেখো। এমসিকিউতে কিছু না পারলেও, তুমি যদি কিচ্ছু না পারো, আমার টিপস মেনে চললে তুমি এমসিকিউতে 7 পাবে, 6 থেকে 7 মার্কস পাবে। তাহলে প্রথম 30 মিনিট এমসিকিউ সলভ করলে তুমি যেগুলো জানো, যেই এমসিকিউগুলো জানো, যেগুলো কারেক্ট অ্যান্সার, অপশানগুলো যেগুলো কারেক্ট, তুমি সেটা খাতার মধ্যে লিখবে। খাতার মধ্যে শুধু কারেক্ট অ্যান্সারটাই লিখবে, পুরো এমসিকিউ লেখার দরকার নেই, পুরো কোশ্চেন লেখার দরকার নেই, শুধু খাতার মধ্যে কারেক্ট অপশানটাই লিখবে। সম্ভবত খাতার মধ্যে দাগ নাম্বার প্রিন্ট করাই আছে। এবার তোমরা শুধু এমসিকিউর কারেক্ট অপশানটা লিখবে। আর যেগুলো পারলে না, ভালো করে শোনো, আবার বলছি, যেগুলো পারলে না সেই এমসিকিউগুলো কিন্তু ছেড়ে দেবে। সেটার জন্য পরে আসছি, আমি পরে আবার এমসিকিউর জন্য সময় রেখেছি, তোমরা তখন আবার এমসিকিউ করবে, সেই সময়টা আমি পরে বলছি। এইবারে 10টা 30 থেকে 11টা, এই সময়টার মধ্যে তোমরা, এই 30 মিনিট সময়ের মধ্যে তোমরা এসএকিউগুলো সলভ করবে। এবার এসএকিউগুলো তো তোমাকে 14টা এসএকিউ সলভ করতে হবে। এবারে দেখবে কিছু কিছু এসএকিউতে অর আছে, সবগুলো এসএকিউতে অল্টারনেট দেওয়া নেই, কিছু কিছুতে অর দেওয়া আছে। তাহলে যেগুলোতে অর দেওয়া আছে সেগুলো তো তোমরা দুটোর মধ্যে যেটা ভালো লিখতে পারবে সেটা করবে। আর এসএকিউ সবসময় এক লাইনের মধ্যে লেখার চেষ্টা করবে,
সিঙ্গেল সেন্টেন্স, আর যেগুলো ডিফারেন্স লিখবে, যদি কোনো পার্থক্য পড়ে তাহলে সেই পার্থক্যগুলো তোমরা কি করবে, তোমরা সেই পার্থক্যগুলো তোমরা জাস্ট একটাই পার্থক্য লিখবে। এখানে আমার একটা কথা বলা হয়নি যে আমার সাজেশান দেওয়া আছে, এমসিকিউতে সাজেশান দেওয়া আছে, সেই এমসিকিউ সাজেশানগুলো তোমরা ভালো করে দেখবে। আমি আশা করছি ওর মধ্যে থেকে তোমরা অনেক এমসিকিউ পাবে। 30টা দিয়েছি মাত্র, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। 30টা মাত্র এমসিকিউ আছে, আমি আশা করছি ম্যাক্সিমাম এমসিকিউ তুমি ওখান থেকে পাবে। আর এসএ কিউ 30টা আমি এসএ কিউ দিয়েছি, আমি আশা করছি ওর মধ্য থেকেই তোমরা এসএ কিউ পাবে। তাহলে এমসিকিউ এসএ কিউ হয়ে গেল, 11টা বাজে। এই 11টা পর্যন্ত কিন্তু এমসিকিউ এসএ কিউ সময় দেবে, কখনোই এর বেশি আর সময় দেবে না। এবার ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতে শুরু করবে। ডেসক্রিপটিভ কোশ্চেন ঠিক 11টার পর থেকে ডেসক্রিপটিভ কোশ্চেন লিখতে শুরু করবে, একদম 12টা 35, 1 ঘন্টা 35 মিনিটের সময়, মাত্র 35 মার্কস। যেখানে 70 মিনিট হলে যথেষ্ট, সেখানে 1 ঘন্টা 35 মিনিট সময়, অনেক টাইম। সেখানে তোমরা ডেসক্রিপটিভ কোশ্চেন সলভ করবে। এবার ডেসক্রিপটিভ কোশ্চেন সলভ করতে গেলে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, যেখানে ডায়াগ্রাম বা পিকচার দেওয়ার দরকার আছে সেখানে ডায়াগ্রাম অবশ্যই আঁকবে। আর কম্পিউটার অ্যাপ্লিকেশান সাবজেক্ট কখনো এক্সাম্পল ছাড়া হয় না, তোমরা অবশ্যই এক্সাম্পল দেবে। এক্সাম্পল প্রতিটা ক্ষেত্রে এক্সাম্পল দেবে, এক্সাম্পল দিয়েই পারলে এক্সাম্পলটাকে দিয়েই বোঝাবে। যেমন ধরো এমএস এক্সেল, আমার কম্পিউটার অ্যাপ্লিকেশানের সাজেশানের ভিডিওতে দেওয়া আছে। এমএস এক্সেল তুমি সেল রেফারেন্স, সেল রেফারেন্সের মধ্যে অ্যাবসলিউট সেল রেফারেন্স এবং মিক্সড সেল রেফারেন্স এবারে আমি সাজেস্ট করেছি। এইখানে যদি সেল রেফারেন্স 2 মার্কস বা 3 মার্কসের যাই থাক না কেন, এই সেল রেফারেন্সটা দিতে গেলে বা লিখতে গেলে তুমি কিন্তু একটা এক্সাম্পল তোমাকে দিতে হবে। জাস্ট এক্সাম্পলটা কীভাবে কাজ করছে সেটাই তোমাকে বোঝাতে হবে, সেটাই অ্যাবসলিউট সেল রেফারেন্স এবং রিলেটিভ সেল রেফারেন্স। এভাবে দেখো। এবারে যদি মনে করো যে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন আমি কোনটা প্রথম শুরু করব, যারা পুরো প্রিপারেশান নিয়ে গেছো, 100% যাদের প্রিপারেশান আছে তারা ডিজিটাল থেকে শুরু করবে, কম্পিউটার নেটওয়ার্কিং পরপর করবে। এবারে দেখো, এবার যাদের যারা সাজেস্টিভ পড়ে গেছো তারা কি করবে, তারা দেখো ডিজিটালটা প্রথমে তাদের না করাই ভালো। যদি অনেকে মনে করে যে ডিজিটালটা আমার কঠিন মনে হয় তাহলে ডিজিটালটা পরে করবে। আর কম্পিউটার নেটওয়ার্ক আর এইচটিএমএল, এইখান থেকে তোমরা অর পাবে, এইচটিএমএল প্রোগ্রামিং অরে পাবে, আর কম্পিউটার নেটওয়ার্কও পাবে। দেখবে যেটা সুবিধে হয়, তোমার যেটা চয়েস। আমার সাজেশানগুলো দেখবে, আমার সাজেশানের যে ভিডিও আছে ওটা দেখবে, তোমার যেটা সুবিধে মনে হয় তাই করবে। আর এমএস এক্সেল আর এমএস অ্যাক্সেস, এখান থেকে আমার কিছু সাজেস্টিভ কোশ্চেন দেওয়া আছে, তোমরা সেগুলো পড়ে দেখবে, আমার ওই ভিডিওগুলো দেখবে। আমি সব ডেসক্রিপশান বক্সে সব লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। আর ডিবিএমএস থেকেও কোশ্চেন যা আসবে তোমরা নিশ্চয়ই আশা করি এখানে 35 নাম্বারে 35 নাম্বারই তোমরা করতে পারবে। আমার সাজেশানটা একটু ফলো করো, সেখানে দেখবে আশা করি 35 নাম্বার তোমরা আশা করি ফলো করলে পেতে পারো। এবারে দেখো 12টা 35 থেকে 12টা 40 আমি আবার ফিরে এলাম এমসিকিউতে। ডেসক্রিপটিভ কোশ্চেন 12টা 35-এর মধ্যে লেখা কমপ্লিট করবেই। তারপর আমি আসবো আবার এমসিকিউ, আবার এমসিকিউতে এলাম, তুমি আবার এমসিকিউতে আসবে। এখানে একটা কথা বারবার বলছি, এমসিকিউ কখনো হল ম্যানেজ করার চেষ্টা করবে না, কারণ এখানে ভুলের সম্ভাবনা অনেক বেশি। তুমি যেটা জানো না সেটা যে অন্যেরা জানে সেটা তুমি কনফার্ম হবে কি করে। এই জন্য আমার যেটা সাজেশান, তুমি নিজে যেগুলো ঠিক জানো সেগুলো তো প্রথম 30 মিনিটে তুমি করেছো, বাকি 30 মিনিটে তুমি কি করবে, বাকি 5 মিনিটে তুমি কি করবে, যেগুলো একদমই আর পারছো না, যেগুলো মনে আসছে না, তুমি এ বি সি ডি এই 4টা অপশানের মধ্যে একটা যে কোনো অপশান নেবে, আইদার এ অর বি অর সি অর ডি, যে কোনো একটা অপশান নেবে। যে কটা পারছো না, মনে করো 10টা কোশ্চিন পারছো না, 10টা এমসিকিউ তুমি পারছো না, তাহলে 10টাতেই সবগুলো শুধু এ অপশান লিখবে,
বা সবগুলো শুধু বি অপশান লিখবে, বা সি লিখবে, বা ডি লিখবে। তোমার যেটা মনে হয়, তুমি নিজের উপর ভরসা রাখো, সেই ভরসা দিয়েই তুমি লিখে যাও। দেখবে 10টার মধ্যে মিনিমাম তিনটে ঠিক হবে। এবার আমার আর একটা কথা, যারা 21টা এমসিকিউ পারছো না, তারা কি করবে? তারা কি করবে? তারা 21টাই যে কোনো একটা চয়েস দেবে। এ বি সি ডি এর মধ্যে যে কোনো একটা চয়েস। দেখবে মিনিমাম 6 থেকে 7টা এমসিকিউ কারেক্ট হবে। বোঝা গেল? তাহলে আমার কথা আরেকবার শোনো, তোমরা এইটা ভুল করো না, তোমরা কখনো হল ম্যানেজ করার চেষ্টা করবে না। এইবার আসছি আর 5 মিনিট, 12টা 40 থেকে 12টা 45। যে এসে কিউগুলো পারলে না সেগুলো করার চেষ্টা করবে, না যদি পারো তাহলে ছেড়ে দেবে, এটার জন্য আর সময় রাখবে না। 5 মিনিট সময় চেষ্টা করবে করতে পারছো কি না, না হলে ছেড়ে দেবে। এইবারে দেখো 12টা 45 থেকে 1টা এর মধ্যে কি করবে, পুরো অ্যান্সার স্ক্রিপ্টটাকে একবার চেক করবে। কার সঙ্গে মিলাবে? কোশ্চিনের সঙ্গে মেলাবে। কি মেলাবে? দাগ নাম্বার, মানে কোশ্চিন নাম্বার ঠিকঠাক দিয়েছো কিনা। কোশ্চেন নাম্বার ঠিকঠাক দিয়েছো কিনা এটা ভালো করে মেলাবে। আমার 20 বছরের টিচিং এক্সপিরিয়েন্স যেটা বলে, অনেক ছেলে কোশ্চেন নাম্বার ছেড়ে আসে, অ্যান্সার লিখলো কিন্তু কোশ্চেন নাম্বারটা দিল না, তাহলে কিন্তু ওই অ্যান্সারটা কেটে দেবে, এক্সামিনার কিন্তু অ্যান্সারটা কেটে দেবে। কোশ্চেন নাম্বার তোমাকে অবশ্যই লিখতে হবে, তুমি কোন কোশ্চেন নাম্বারের এগেনস্টে অ্যান্সারটা লিখেছো সেটা এক্সামিনারকে বোঝাতে হবে। এবার আসছি যারা ফুল নাম্বার পেতে চাও। যারা ফুল নাম্বার পেতে চাও তারা আমার দুটো ভিডিও, আমার যে ভিডিওগুলো আছে অবশ্যই তারা ফলো করবে। এর থেকে সাজেস্টিভ কিছু কোশ্চেন দেওয়া আছে, তোমরা অবশ্যই সেগুলো ফলো করবে এবং তোমরা পুরো বই খুঁটিয়ে পড়বে। এবং আরেকটা যেটা করবে, 2016 থেকে 2020 যতগুলো এমসিকিউ, এসএকিউ এবং ডেসক্রিপটিভ কোশ্চেন আছে পুরো সলভ করবে। আশা করি ওর মধ্যেই পেয়ে যাবে ম্যাক্সিমাম কোশ্চেন। প্রতি বছর ম্যাক্সিমাম কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের রিপিট হয়, রিপিটেশন হয়ই, তোমরা রিপিট কোশ্চেনগুলো পেয়ে যাবে। আর তোমরা তো বই ভালো করে পড়বে। এবার আমার প্রশ্ন, যার কথা, যারা 5 নাম্বার পেতে চায়, শুধুমাত্র 5 নাম্বার পেতে চাও সেরকম নয়, 21 পাস নাম্বার, 21-এর চেয়ে অনেক বেশি পাবে। আমার শুধু সাজেশানটা যদি তোমরা একটু ফলো করো, 21-এর চেয়ে অনেক বেশি পাবে। আমি আবার চলে এলাম কোশ্চিন প্যাটার্নে। দেখো এখানে নেটওয়ার্কিং, ইন্টারনেট এবং এইচটিএমএল, এই চ্যাপ্টারটা কিন্তু খুব সহজ। অনেকে যারা মিডিল ক্যাটাগরি স্টুডেন্ট আমি দেখেছি, তারা নেটওয়ার্কিং এবং ডিবিএমএস খুব গন্ডগোল করে, খুব ভুল করে। এই ডেটা, ডিবিএমএসেও ডেটা আছে, নেটওয়ার্কিংয়েও ডেটা আছে, এই ডিবিএমএস আর নেটওয়ার্কিং খুব ভুল করে। তাহলে তোমাদের জন্য আমার সাজেশান, যারা এই ভুলটা করো, বা যারা মনে করে যে না আমার কম্পিউটার অ্যাপ্লিকেশানে মোটামুটি নাম্বার পেলে হবে, এটা তো 4 সাবজেক্ট, এই চিন্তা ভাবনা যাদের, তারা শুধু নেটওয়ার্ক, ইন্টারনেট এবং এইচটিএমএল এই চ্যাপ্টারটা পড়বে। এটা থেকে দেখো 20 নাম্বার পাবে, 20 নাম্বার আছে। আমি ধরলাম 20 নাম্বারের মধ্যে তুমি 10 নাম্বার পেলে। এইবারে চলে আসছি এমএস এক্সেল। এমএস এক্সেলে আমার যে সাজেশান আছে, আমার যে ভিডিওতে পার্ট 1 এবং পার্ট 2 তোমরা দেখো, শুধু সেই সাজেশানটা পড়ো। আর এমএস অ্যাক্সেসে আমার সাজেশান দেওয়া আছে, হ্যাঁ, সেই সাজেশানটা তোমরা পড়বে। দেখো এমএস এক্সেল থেকে যেটা আছে সেটা হচ্ছে ফাংশান। এমএস এক্সেলে যতগুলো ফাংশান, সেই ফাংশানগুলো পড়বে। কন্ডিশনাল ফরম্যাটিং, পাই চার্ট অ্যান্ড সেল রেফারেন্স, শুধু এইটুকু পড়ো, দেখো এর থেকে কোশ্চেন পাও কি না। এবারে দেখো এমএস অ্যাক্সেসে মাত্র দুটো জিনিস পড়ো, একটা অটো রিপোর্ট, একটা ডেটা টাইপস। প্রতি বছর ডেটা টাইপস থেকে মিনিমাম 2 নম্বরে কোশ্চেন পাবে, 2 কেন 3 নম্বরে কোশ্চেন আসবে। এসএকিউতে থাকে একটা, এমসিকিউতে থাকে এবং ডিসক্রিপটিভের মধ্যেও একটা কোশ্চেন থাকে। ডেটা টাইপস থেকে 3 নম্বর, জাস্ট একটা পেজে ডেটা টাইপসগুলো লেখা আছে। এবং গত বছর যেগুলো পড়ে গেছে সেগুলো বাদ দাও, এবছর দেখো কোন ডেটা টাইপসগুলো আছে। আর অটো রিপোর্ট জেনারেশন থেকে 3 নম্বর আসবে। গত বছর অটো ফর্ম জেনারেট পড়েছে, এবারে অটো রিপোর্ট তৈরি করা আসবে। তাহলে এখান থেকে 10 নাম্বার তোমরা মোটামুটি পাবে। তাহলে এবারে দেখো আমি ধরলাম যে এইচটিএমএল থেকে, নেটওয়ার্কিং থেকে 10 নম্বরে কোশ্চিন করতে পারলে 20-র মধ্যে, এমএস এক্সেল থেকে 10-এর মধ্যে 5 পেলে, এমএস অ্যাক্সেস থেকে 10-এর মধ্যে 5 পেলে, তাহলে হয়ে গেল কিন্তু 20। এইবারে দেখো এখনও এমসিকিউ পড়ে আছে, এখনও, এবার ধরো এমসিকিউ আরও আছে।
এবার এমসিকিউতে যে 21 মার্কস, আমি ধরে নিচ্ছি তুমি এমসিকিউ একটাও পারবে না, তা সেখানে কি করবে? সেখানে 20 মার্কস পেতে গেলে তুমি যখনই মনে করছো যে তুমি এমসিকিউ একটাও পারবে না, তখন আমি একটু আগেই যা বললাম, এ বি সি ডি যে কোনো একটা চয়েস নেবে, একদম 1 থেকে 21 সবগুলো একই চয়েসের অ্যান্সার লিখো, দেখবে ওখানে 6 নাম্বার। তাহলে তুমি তোমার হলো কত? তাহলে এরপর দেখো এসে কিউ আসছি, এসে কিউতে 14 নাম্বার আছে। 14 মার্কসের মধ্যে তোমাদের এক্সেল থেকে একটা এসে কিউ করতে হবে, অ্যাক্সেস থেকে একটা করতে হবে, দেখবে হয়তো ডেটা টাইপ থেকে একটা এসে কিউ পেয়ে গেলে, যেটা এমএস অ্যাক্সেস থেকে। আর এমএস এক্সেল থেকে দেখবে হয়তো ফাংশন থেকে একটা এসে কিউ পেয়ে গেলে, তাহলে তুমি এখানে 2 নাম্বার পেলে। আর যেটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং থেকে 7 নাম্বারের এসে কিউ আছে, সেই তুমি 7 নাম্বারের তো কমসে কম তুমি 5 নাম্বার পাবে, 4 নাম্বার পাবে। তাহলে দেখো হিসেব করে দেখো, তাহলে টোটাল তুমি কত নাম্বার পাচ্ছ, তাহলে আলটিমেট কত নাম্বার হচ্ছে। সেটা কিন্তু 21 নয়, সেটা কিন্তু প্রায় 40 হয়ে গেছে। তাহলে যারা শুধুমাত্র পাস করবে ভাবছো, তারাও কিন্তু 75 মার্কস পেতে পারো। কারণ এখানে যদি 40 থেকে 45 পাও, আর যদি প্র্যাকটিক্যালে যদি 25 থেকে 30 পাও, তাহলে কত হচ্ছে? 40 থেকে 40 + 30 70। তাহলে যারা পাস করবে ভাবছো, শুধুমাত্র পাস করলেই হবে, তারাও কিন্তু আমার এই টিপসটা ফলো করলে 70 মার্কস পেতে পারো। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক তোমাদের নেক্সট এক্সামের জন্য। থ্যাংক ইউ সবাইকে। তোমরা ভুলে যেও না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আরও আপডেট আসবে, আরও আপডেটগুলোর